সমগ্র শিক্ষা মিশনের টাকা চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্য সরকারের। এই প্রেক্ষাপটে আরও একবার শিক্ষা খাতে রাজ্যকে বঞ্চনার অভিযোগ তুলে সরব হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পিএমশ্রী প্রকল্পে রাজ্য যুক্ত না হওয়ার কারণেই রাজ্যের প্রতি এই বঞ্চনা বলে অভিযোগ দীর্ঘদিনের। সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু বলেন, সমগ্র শিক্ষা মিশনের সঙ্গে পিএমশ্রী প্রকল্পের কোনো সম্পর্ক নেই। পিএমশ্রী প্রকল্পে কেন সই করিনি তার পেছনেও যুক্তি রয়েছে। যে প্রকল্পের নাম পিএমশ্রী, সেখানে 60% টাকা কেন্দ্রীয় সরকার ও 40% টাকা রাজ্য সরকার দিচ্ছে। তাহলে খুব যুক্তিসঙ্গতভাবে এটার অন্য কোনো শ্রী নাম হওয়া উচিত, বা পিএমশ্রী বা সিএম শ্রী নাম হওয়া উচিত, কিন্তু ওরা পিএমশ্রী নাম চাপিয়ে দিতে চাইছে এবং সেখানে রাজ্য সরকার সই করেনি বলে সমগ্র শিক্ষা মিশনের অর্থ আটকে রেখেছে। কেন্দ্রের এই পদক্ষেপকে নিষ্ঠুর, অমানবিক, বর্বরচিত আখ্যা দিয়ে ব্রাত্য বসু আরও বলেন, বারবার ভোটে হেরে যাওয়ার পরেই বা সেই কারণেই যুক্তরাষ্ট্রীয় ধাঁচায় স্বাধীনতার পর এই ধরনের বৈমাতৃসুলভ আচরণ করা হচ্ছে, ত্যায্য করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গোটা দেশে 4 জুনের আগে যে স্বৈরতান্ত্রিক লক্ষণ প্রতিভাত হচ্ছিল এবং 4 জুনের পর আবার গণতন্ত্রের পথে ভারতবর্ষ ফিরে আসবে বলে যে আশা দেখা হচ্ছিল, এই ধরনের পদক্ষেপ তার একটা অন্তরায়। কি বলছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শোনাবো এবার। অর্থ দপ্তর টাকা ছেড়ে দিয়েছে, ইউজিসি ডিপার্টমেন্ট টাকা ছেড়ে দিয়েছে, শিক্ষা দপ্তর টাকা ছেড়ে দিয়েছে। তারপর যেহেতু একটা অন্য একটা প্রকল্প এবং এর সঙ্গে পিএমসি প্রকল্পের কোনো সম্পর্ক নেই, তারপরও আমাদের পিএমসি যেহেতু আমরা সই করা হয়নি, যেহেতু কেন সই করি তার একটা লজিক আছে। যে প্রকল্পের জন্য নাম পিএমসি, সেখানে 60% টাকা কেন্দ্র সরকার দিচ্ছে, 40% টাকা রাজ্য সরকার দিচ্ছে। তাহলে খুব যুক্তিসঙ্গত ভাবে এটার অন্য কোনো শ্রী নাম হওয়া উচিত, বা পিএমসি সিএমসি নাম হওয়া উচিত। কিন্তু ওরা পিএমসি নাম জোর করে চাপিয়ে দিতে চাইছেন এবং অন্য প্রকল্পে সেখানে রাজ্য সরকার সই করেনি বলে বাচ্চাদের মিড ডে মিলে পেটে লাথি মারতে চাইছে। এত বড় নিষ্ঠুর, অমানবিক, বর্বরচিত ঘটনা যুক্তরাষ্ট্রীয় সঙ্ঘীয় ধাঁচায় স্বাধীনতার পর এই ধরনের বৈমাতৃসুলভ আচরণ, এই ধরনের একটা প্রায় ত্যায্য করে দেওয়া একটা সরকারের প্রতি চেষ্টা করা, বারবার ভোটে হেরে যাওয়ার পরেও বা পরে সেই কারণেই যে কোনো স্ল্যাশ যে কোনো একটা হবে, এই ধরনের একটা ভয়ঙ্কর আচরণ, এটা গোটা দেশে 4 জুনের আগে যে স্বৈরতান্ত্রিক লক্ষণগুলো প্রতিভাত হচ্ছিল এবং আশা করা হচ্ছে যে 4 তারিখের পর, 4 জুনের পর যে আবার গণতন্ত্রের পথে ভারতবর্ষ ফিরে আসবে, এই ধরনের পদক্ষেপ তার একটা অন্তরায়। রাজ্যের শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত এই সমগ্র শিক্ষা মিশন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের থেকে প্রায় 2000 কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্য সরকারের। এমনকি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চলতি অর্থবর্ষে প্রথম কোয়ার্টারের জন্য যে টাকা দেওয়ার কথা, তাও পাঠানো হয়নি। এই বিষয়ে আর কি বলছেন ব্রাত্য বসু, শুনে নেব। জানেন যে প্রত্যেক বছর আমাদের রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় গড়ে 5 থেকে 7 লক্ষ ছাত্রছাত্রী, এরা সব মিলিয়ে কৃতকার্য হয়। এদের মধ্যে অনেকে বিভিন্ন পেশাদারি টেকনিক্যাল এডুকেশনে চলে যায়, রাজ্যের বাইরেও কেউ চলে যান, কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী আমাদের রাজ্যের কলেজে স্নাতক স্তরে ভর্তি হয়। গত বছর পর্যন্ত প্রত্যেকটা কলেজে পৃথক পৃথক ভাবে অনলাইন আবেদনের মাধ্যমে এই ছাত্রছাত্রীরা ভর্তি হতেন। নেক্সট, এই প্রক্রিয়ায় আমরা অনেকদিন ধরে শুনতে পাচ্ছিলাম বিভিন্ন কিছু অস্বচ্ছতার অভিযোগ আছে। একাধিক জায়গায় ভর্তি হয়ে ছাত্রদের বেশি, অভিভাবকদের বেশি টাকা খরচ হচ্ছিল। পরবর্তী সময়ে ভালো কলেজে সুযোগ থাকা সত্ত্বেও কেবলমাত্র তথ্যের অভাবে সেই কলেজে ভর্তি হতে তারা অনেকে পারেনি, আসন খালি পড়ে থেকেছে, ইত্যাদি নানান অসুবিধার কথা আমরা বহুদিন ধরে শুনতে পাচ্ছি। এবং এটা কি করে নিরসন করা যায়
এটা নিয়ে মুখ্যমন্ত্রীর কথায় অনেকদিন ধরেই আমরা মাথা ঘামাচ্ছিলাম। নেক্সট, এবছর তাই মাননীয় মুখ্যমন্ত্রীর উপদেশে উচ্চশিক্ষা বিভাগ 16টি সরকার পোষিত আমাদের যে বিশ্ববিদ্যালয় আছে অ্যাফিলিয়েটিং, তার অধীনে মোট 461টি সরাসরি সরকারি কলেজ এবং গভর্নমেন্ট এইডেড গভর্নমেন্ট এইডেড কলেজের মোট 7,217টি কোর্সে 9,46,921টি আসন নিয়ে একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে এই ভর্তির ব্যবস্থা হতে চলেছে। 9,46,921টি আসন আমরা এরপরে যদি কারো তথ্যের বা সংখ্যার অসুবিধা হয় আমরা একটা লিখিত প্রেস বিবৃতিও আপনাদের হাতে তুলে দেব। নেক্সট, আমরা এই পোর্টালকে 3টে শব্দে আমরা ব্যাখ্যা করতে পারি। 1, এই পোর্টাল স্বচ্ছ। 2, এই পোর্টাল সহজ। এবং 3, এই পোর্টাল সাবলীল। এবং নেক্সট, প্রসঙ্গত বলে রাখা ভালো, গোটা দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ব্যবস্থা আমাদের দেশে যে কোনো রাজ্যে এটা সর্বপ্রথম হচ্ছে। নেক্সট হচ্ছে কি, কেন, মানে এই পোর্টালটা কি, মানে স্বরূপত এই পোর্টালটা কি, এসেনশিয়ালি কি। এটা এমন একটা অনলাইন পোর্টাল যার মাধ্যমে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ভারতবর্ষে 10 থেকে 2 শ্রেণীর মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 12 ক্লাসের পরীক্ষায় কৃতকার্য ছাত্রছাত্রীরা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আমাদের রাজ্যের 461টি কলেজের মধ্যে তাদের পছন্দের এক বা একাধিক কলেজে এক বা একাধিক কোর্সে তারা একই সঙ্গে আবেদন করতে পারবে। আগামী 24শে জুন থেকে এই পোর্টালের মাধ্যমে সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিনামূল্যে এই আবেদন সমস্ত ছাত্রছাত্রী করতে পারবেন। প্রথমে ছাত্র বা ওই উক্ত ছাত্র বা ছাত্রটিকে কিছু তথ্য দিয়ে প্রথমে একবার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ওই ছাত্র বা ছাত্রীটি উনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন, যার ভিত্তিতে উনি লগ ইন করতে পারবেন। একজন ছাত্র বা ছাত্রী সর্বোচ্চ 25টা সাবজেক্টে আবেদন করতে পারবে তার পছন্দের ক্রম অনুযায়ী। আবেদন করার শেষ সময়সীমা, সেই সময়সীমা আমি জানাচ্ছি কবে, প্রথম দফায়, এবং সময়সীমা পর্যন্ত সে তার পছন্দের কলেজের তালিকা এবং বিষয় সে পাল্টে নিতেও পারবে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।